দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। মৌলভীবাজারের বড়লেখায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সহায়তাও বিজিবি সদা তৎপর থাকবে। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে। মৌলভীবাজারের বড়লেখায় সমন ভাগ মন্দির পরিদর্শন শেষে বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, সীমান্ত থেকে 8 কিলোমিটার পর্যন্ত এলাকায় বিজিবি সরাসরি কাজ করছে। পূজা সম্পর্কিত নিরাপত্তা ছাড়াও স্থানীয়দের যে কোনো সমস্যা মোকাবেলায় বাহিনী ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। দুর্গাপূজা উপলক্ষে ব্যাটালিয়নের আওতায় থাকা বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ি উপজেলায় মোট 15টি বর্ডার আউটপোস্টের পাশাপাশি 9টি টহলদল এবং 9টি প্লাটুন মোতায়েন থাকবে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা প্রদান, টহল পরিচালনা এবং আয়োজকদের সহায়তায় বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে শারদীয় শুভেচ্ছা হিসেবে মিষ্টি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বাহানো বিজিবির পক্ষ থেকে আমাদের টোটাল 3টা উপজেলা, যেমন বিয়ানীবাজারের আমরা যদি বলি গজুকাটা থেকে শুরু করে এদিকে জুরির রাজকি পর্যন্ত আমাদের টোটাল 15টা বিউপি আছে। আর সেই সাথে বিয়ানীবাজারে আমাদের তো ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আছেই। তো ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ছাড়াও আমাদের টোটাল 9টা টহল, 9টা প্লাটুন এই এলাকায় মোতায়েন থাকে। আমাদের কার্যক্রমগুলো হচ্ছে এরকম যে আমরা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। আমরা চেকপোস্ট সহ আমাদের কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। আর মোটরসাইকেল বলেন, আপনি বিভিন্ন পয়েন্টে যেখানে ভালনারেবল পয়েন্টগুলো আছে সেখানে আমরা চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা জোরদার করছি। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার ডিসি স্যারের যে নির্দেশনা, আমাদের কিছু চেকপোস্ট বসবে এবং চেকপোস্টের দায়িত্ব পালন করা হবে এবং মোটরসাইকেলের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার একটা নির্দেশনা আমাদের কাছে আছে, যে হঠাৎ করে যে মোটরসাইকেল বা যে জিনিসগুলো নিয়ে আসলে এই ধরনের সিচুয়েশন রাইজ করে সেগুলোর ব্যাপারেও প্রশাসন কিন্তু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। প্রত্যেকটি মণ্ডপে যাতে করে আমাদের দলীয় প্রতিনিধিরা অবস্থান নেয় এবং ষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে এই মণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার জন্য আমরা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য ইতিমধ্যে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা প্রত্যেকটি মণ্ডপে যাচ্ছি। আমাদের দলের নির্দেশনা রয়েছে প্রত্যেকটি ইউনিয়নের ইউনিয়নের মণ্ডপগুলোতে যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের অবস্থান যেন নিশ্চিত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।